সবকিছু জেনে তাকে গ্রহণ করার অর্থ তুমি দুর্বল। সবকিছু না জেনে তাকে গ্রহণ করার অর্থ তুমি আরও বড় দুর্বল। এবার প্রশ্ন, তাহলে কি গ্রহণ করব না? অবশ্যই করবেন, তবে দুর্বলতার পর্বে নয়। কিন্তু এই পর্বে আপনাকে ভেতর থেকে জানাবো, নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রয় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে, এই বর্তমান পরিস্থিতিতে। দেখব কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। তবে তার আগে আরও একবার অসহায়, অবলা এবং মানসিক ভারসাম্যহীন গৃহহীন মানুষদের সাহায্য করার জন্য, পাশে থাকার জন্য অপূর্ব রায় এবং অপূর্ব রায় ফিলসফির পুরো টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্যামল সাউ কিছু লিখেছেন। দাদা নমস্কার, প্রণাম নেবেন। আমার নাম শ্যামল সাউ, ওষুধ দোকানের কর্মচারী, ডেবরা, পশ্চিম মেদিনীপুর। ওকে শ্যামল সাউ, নমস্কার। যেসব মুখোশধারী মানুষ যারা প্রয়োজন হতে আসে আমাদের জীবনে এবং তার রুটিন মাফিক প্রয়োজন ফুরিয়ে গেলে কোনো না কোনো অজুহাত বা এড়িয়ে চলার মাধ্যমে নিজের জীবনের চলার পথ সুগম করে এবং পাশাপাশি প্রয়োজন হওয়া মানুষটি তার কাছে শত্রু হয়ে যায়। আমার প্রশ্ন, ওই রূপ মুখোশধারী মানুষদের সাথে ভবিষ্যৎ জীবনে কী রূপ আচরণ করা উচিত? শ্যামল সাউ, ডেবরা, পশ্চিম মেদিনীপুর। প্রথমেই বলি, মুখোশধারী মানুষ। এই পৃথিবীর বুকে জীবিত সকল মানুষ মুখোশ পরে আছে। আর সেই মুখোশ যদি আপনার পছন্দ হয়, তার মানে কি সেই মুখোশ এবং সেই মানুষের প্রতি আপনার স্বার্থ আছে। এবং সেই মুখোশ এবং সেই মানুষকে যদি আপনার পছন্দ না হয়, তাহলে কি আপনার স্বার্থে আঘাত লেগেছে। একটি উক্তি বললে যুক্তিটি আপনি বুঝতে পারবেন। স্বার্থে আঘাত লাগলে আপনার প্রিয়জনের মুখোশ খুলে যাবে। আর সেই মুখোশ যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনারও মুখোশ খুলে যেতে পারে। এক কথায় উভয় ব্যক্তি মুখোশ পরে আছে এবং সবার কথায়, অতীতের কথায়, বর্তমানের কথায় প্রত্যেক ব্যক্তি মুখোশ পরে আছে। তবে এই মুখোশের ভাগ আছে বিবিধ। তবে আমি এই মুহূর্তে আমার উপস্থিত বুদ্ধি দিয়ে দুটো ভাগকে তুলে ধরব: সাধারণ মুখোশ এবং অসাধারণ মুখোশ। সাধারণ মুখোশধারী মানুষেরাও বদলায় পরিস্থিতির জন্য, ব্যক্তিগত চাহিদার জন্য, ভালো না লাগার জন্য, অন্য কিছু ভালো লাগার জন্য, অন্য কোনো বিষয়কে আপন করার জন্য, নতুন ব্যস্ততার জন্য, পুরনো অভিজ্ঞতার জন্য সাধারণ মুখোশধারী মানুষেরাও বদলায়। তবে এদের বদলানোটা আমাদের জীবনে অতটা প্রভাব ফেলে না। কিন্তু অসাধারণ মুখোশধারী মানুষেরা যখন আমাদের জীবনে আসে এবং যখন তারা মুখোশ খোলে বা তারা বদলে যায়, সেই প্রভাবটা আমাদের জীবনে গভীরভাবে পড়ে। এ কারণে আমরা মর্মাহত হই, জীবনে চলার পথে থমকে দাঁড়িয়ে যাই, এগোতে পারি না, নিজের বর্তমান কাজে নিজের ইচ্ছেতে মনোযোগ দিতে পারি না। এবার প্রশ্ন, এইরূপ অসাধারণ মুখোশধারী মানুষদের চিনব কিভাবে? দেখুন, আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে চিনতে পারেন, কিন্তু আপনি অতীত জীবনের অভিজ্ঞতাকে সহজে বর্তমানে প্রয়োগ করতে পারেন না আপনার দুর্বলতার জন্য। অসাধারণ মুখোশধারী মানুষেরা এরা সবসময় হাসতে ব্যস্ত থাকে। বহু প্রাচীনকাল আগে একটি উক্তি শেয়ার করেছিলাম, অতি পজিটিভিটি অসততার লক্ষণ। যে ব্যক্তি অতি পজিটিভ, সব ক্ষেত্রে পজিটিভ, যেখানে আপনার খারাপ হচ্ছে বা আপনি খারাপ কিছু করতে যাচ্ছেন সেখানেও পজিটিভ, সেই ব্যক্তি কিন্তু মুখোশধারী। এবং পরবর্তী পয়েন্ট, যেই ব্যক্তি আপনার হয়ে কথা বলছে। একটি উক্তি ছিল, শেয়ার করব। যে ব্যক্তি বারংবার আপনার হয়ে কথা বলছে, যে ব্যক্তি সব ক্ষেত্রে আপনার হয়ে কথা বলছে, যে ব্যক্তি এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার হয়ে কথা বলছে, সেই ব্যক্তির আপনার হয়ে কিছু হওয়ার আছে। তার মানে কি এই ব্যক্তিও মুখোশধারী, এই ব্যক্তি একতরফা স্বার্থ সন্ধানী। এইরূপ একতরফা স্বার্থ সন্ধানী মুখোশধারী অসাধারণ ব্যক্তিত্বের মানুষেরা সহজে রেগে যায় না, সহজে এরা চটে যায় না। যতক্ষণ না এদের স্বপ্ন বাস্তব রূপ নিচ্ছে, যতক্ষণ না এদের স্বার্থ চরিতার্থ হচ্ছে, এরা রেগে যাবে না। এরা হাসি মুখে আপনাকে হ্যান্ডেল করবে, আপনাকে ট্যাকেল করবে এবং আপনার প্রিয়জনদেরও মোকাবিলা করবে। এরা সহজে রেগে যাবে না, এদের মুখে মিষ্টি মিষ্টি কথা থাকবে, এদের ঠোঁটে হাসি থাকবে সর্বদা। এবং এরা, এইরূপ মুখোশধারী মানুষেরা দুর্বল পয়েন্টগুলো খোঁজে মানুষের, যাতে সেই
দুর্বল জায়গায় স্পর্শ করে তার মনের গভীরে ঢুকতে পারে এবং জায়গা করতে পারে। এরা একতরফা স্বার্থ সন্ধানী, এরা চতুর, এরা সেন্সিটিভ পয়েন্টগুলোতে টাচ করে নিজেদের আখের গুছোতে চায়। এইরূপ মানুষ যদি আপনার বন্ধু মহলে, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে, এই সিমটমগুলো দেখে নেবেন যে এ কি আপনার হয়ে বারংবার কথা বলছে না তো, এ সর্বদা হাসছে না তো, সর্বদা আপনার দুর্বল জায়গাগুলোতে স্পর্শ করছে না তো। এই জায়গা শরীরের নয়, এই জায়গা ভাবনা চিন্তার, এই জায়গা জীবনের। এইরূপ মানুষেরা অসাধারণ হয় এবং এইরূপ মানুষেরা একতরফা স্বার্থ সন্ধানী হয়। নিজেদের আখের গুছানোর জন্য আপনার জীবনে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে। এবার প্রশ্ন, ভবিষ্যৎ জীবনে এইরূপ মানুষদের মুখোমুখি হলে কীরূপ আচরণ করা উচিত? শ্যামল সাউ যে প্রশ্নটি মেইনলি করেছে। শ্যামলবাবু ভবিষ্যৎ জীবনে এইরূপ মানুষদের সাথে সহজে মুখোমুখি হয় না বা হওয়া যায় না। আমরা হতে পারি না চক্ষু লজ্জার কারণে, এবং ওইরূপ অসাধারণ মুখোশধারী মানুষেরা হতে চায় না তার চক্ষু লজ্জার কারণে এবং বিবেকের খাতিরে। এবার প্রশ্ন হলো, যদি আমরা মুখোমুখি হয় তাহলে আমরা কীরূপ আচরণ করব? আমরা কি খারাপ বিহেভিয়ার করব? আমরা কি তাকে টোন করব, পোক করব, প্রভোগ করব, কটূক্তি করব, উক্তি যুক্তি দিয়ে তাকে ডমিনেট করব, তাকে হেয় করব, ছোট করব? না। শ্যামলবাবু বা যারা শুনছেন, ওইরূপ অসাধারণ মুখোশধারী মানুষের সাথে আপনার কম্পিটিশন নয়। আপনি মহৎ এবং মহৎ এই সাবজেক্টটাকে, এই সফটওয়্যারটাকে বজায় রাখার চেষ্টা করবেন। ওই ব্যক্তিকে অপমান করলে, ওই ব্যক্তিকে ছোট করলে, ডমিনেট করলে, খারাপ কথা বললে, নিচু চোখে দেখলে বা অন্য কোনো উক্তি কটূক্তি করলে, এই যে একটা নেগেটিভ পরিবেশ সৃষ্টি হবে আপনার ভাবনা চিন্তা, সেটা কিন্তু আপনাকেই ক্ষতি করবে। আমি বহুকাল আগে একটি উক্তি শেয়ার করেছিলাম, যে উক্তিটি ভুলে যাচ্ছে, আমি জাস্ট মূল অর্থটা শেয়ার করছি, যে অন্যকে নিয়ে নেগেটিভ ভাবার চেয়ে বেশি ক্ষতিকারক নিজেকে নিয়ে নেগেটিভ ভাবা। আমরা যখন নিজেকে নিয়ে নেগেটিভ ভাবি, তারপরেই অন্যকে নেগেটিভ উক্তি যুক্তি কটূক্তি শেয়ার করি। এবার যে ব্যক্তি আমার সাথে, যে মুখোশধারী ব্যক্তি আমার সাথে নেগেটিভ কিছু করেছে, আর সেই ব্যক্তির সাথে যদি আমি নেগেটিভ কোনো আচরণ করতে যাই, আমার ভাবনা চিন্তাটাই নেগেটিভ হয়ে যাবে। এতে আমার ক্ষতি হবে। আমার ভাবনা চিন্তার ক্ষতি হবে মানে আমার জীবনের ক্ষতি হবে। আমার জীবনের ক্ষতি হবে মানে আমার জীবনের সাথে যারা মানসিকভাবে জড়িয়ে আছে সেই সকল সদস্যদের ক্ষতি হবে। তাই নিজের ক্ষতি, নিজেদের ক্ষতি না চাওয়ার জন্য বা না ডেকে আনার জন্য যে মানুষটি মুখোশধারী, তাকে ছেড়ে দিন সময়ের হাতে। অনুশোচনার তীরে তাকে বৃদ্ধ করুন। কাউকে যদি মারতে হয়, হাতে নয়, ভাতে নয়, অনুশোচনার তীর দিয়ে মারুন। সে যদি আপনার সাথে খারাপ কিছু করে, আপনি বলুন থ্যাংক ইউ, কারণ সে আপনাকে থ্যাংক ইউ বলেনি। আপনার কর্তব্য তাকে থ্যাংক ইউ বলার, কারণ সে আপনাকে শিক্ষা দিয়েছে। আর এইরূপ শিক্ষা আপনি স্কুলে কলেজে কোথাও পাবেন না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও পাবেন না। এইরূপ শিক্ষা এইরূপ মুখোশধারী মানুষেরা দিয়ে থাকে। আরও একবার সবশেষে, আমাদের জীবন বদলানোর জন্য মানুষের থেকে অমানুষরাই বেশি দায়ী। যাই হোক, খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ অসহায়, অবলা, মানসিক ভারসাম্যহীন, গৃহহীন মানুষদের সহযোগিতা করার জন্য।